আজকের গল্প মহাকবি কালিদাস রচিত বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম। আজ এই গল্পে আমরা শুনব রাজা দুষ্মন্ত ও ঋষিকন্যা শকুন্তলার প্রেম কাহিনী। প্রাচীনকালে কর্ণ নামে এক ঋষি ছিলেন। তার আশ্রম ছিল মালিনী নদীর তীরে। একদিন সকালে ঋষি কর্ণ আশ্রম থেকে বেরিয়ে মালিনী নদীর শীতল জলে স্নান করতে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। শুনে ঋষি কর্ণ অস্থির হয়ে উঠলেন। সে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল নদীর ধারে ঘাসের উপর শুয়ে আছে একটি ছোট্ট শিশু ও তাকে পাহারা দিচ্ছে কয়েকটি শকুন পাখি। ঋষি কর্ণ তার দিকে এগিয়ে গেল। এগিয়ে যেতে পাখিগুলো সরে গেল। ঋষি কর্ণ সেই ছোট্ট শিশু কন্যাটিকে কোলে তুলে নিলেন এবং যোগ বলে ঋষি কর্ণ জানতে পারলেন ছোট্ট কন্যা শিশুটির পরিচয়। এ তো ঋষি বিশ্বামিত্র ও স্বর্গের অপ্সরা মেনকার সন্তান। ওরা এই শিশুকে ত্যাগ করে এই মালিনী নদীর তীরে ফেলে রেখে চলে গিয়েছে। ভাগ্য ভালো, শকুন পাখিরা ওকে দেখে রেখেছে। আমি ঋষি কর্ণ কথা দিচ্ছি, এই মেয়েকে আমি পিতার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলব। আজ থেকে আমি এর নাম দিলাম শকুন্তলা। ঋষি কর্ণের আশ্রমেই বড় হয়ে উঠেছিল এই অতুলনীয় সুন্দরী কন্যা শকুন্তলা। বনের পশু পাখি গাছপালা এরাই ছিল এর খেলার সঙ্গী। ঋষি কর্ণ শকুন্তলাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। বাবা, তুমি বসো, আমি নদী থেকে জল নিয়ে আসি। ঠিক আছে, যাও মা। তুই এখানে খেলা কর, আমি নদী থেকে জল নিয়ে আসি। প্রিয়ংবদা, অনুসুয়া, আয় সখী, আমরা নদীতে জল আনতে যাই। ঋষি কর্ণের আশ্রমে খুব ভালোভাবেই দিন কেটে যায় শকুন্তলার। সখী প্রিয়ংবদা ও অনুসুয়ার সাথে খেলা করে আশ্রমের নানান কাজ করে, যেমন ফুল তোলা, আরও কত কাজ। ঋষি কর্ণের আশ্রম থেকে কিছুটা দূরেই ছিল হস্তিনাপুর। সেই রাজ্য ছিল সব দিক থেকেই সমৃদ্ধশালী, আর সেই রাজ্যের রাজা ছিলেন রাজা দুষ্মন্ত। এই হস্তিনাপুরের রাজা ছিলেন বীর ও পরাক্রমশালী। বীর দুষ্মন্ত বনে গিয়ে পশু শিকার করতে খুব ভালোবাসতেন। একদিন তিনি শিকার করতে গেলেন জঙ্গলে, কিন্তু খুব ভালো শিকার পেলেন না। শিকার খুঁজতে খুঁজতে রাজা দুষ্মন্ত এসে পৌঁছান মালিনী নদীর কাছাকাছি। সেখানে মালিনী নদীর ঝর্ণার শব্দ শুনতে পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে ঋষি কর্ণের আশ্রমের কাছাকাছি পৌঁছে গিয়েছে। রাজা দুষ্মন্তকে দেখে আশ্রমের আশেপাশের পশু পাখিরা ছোটাছুটি করতে লাগলো। একটি হরিণ ছুটে পালিয়ে শকুন্তলার কাছে এসে পৌঁছালো। রাজা দুষ্মন্ত প্রথম শকুন্তলাকে দেখতে পেলেন, হরিণকে আদর করছেন। কে এই কন্যা, এত অপূর্ব সুন্দরী? মহারিষি কর্ণ আছেন? আমি আপনার সাথে দেখা করতে চাই। শকুন্তলা
ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। আপনি কে মহাশয়? কি কারণে এসেছেন এই নির্জন আশ্রমে? আমি শকুন্তলা। আমি হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত। শিকার করতে এসেছিলাম। বনের মধ্যে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। আর এখানে ঋষিকর্ণের আশ্রম দেখে আমি ঋষিকর্ণের আশীর্বাদ নিতে এসেছি। হে রাজন, আশ্রমে তো এখন বাবা নেই, তাই আমার আতিথ্য গ্রহণ করুন। ঋষিকর্ণ না থাকায় আশ্রমের সমস্ত দায় দায়িত্ব শকুন্তলার ওপর ছিল। এদিকে শকুন্তলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় রাজা দুষ্মন্ত। ঋষিকর্ণ যখন আশ্রমের বাইরে ছিলেন, তখন রাজা দুষ্মন্ত ও শকুন্তলা আশ্রমের গাছতলায় প্রকৃতিকে সাক্ষী রেখে গান্ধর্ব মতে বিবাহ করেন। বিবাহের পর রাজার মনে হলো তাকে হস্তিনাপুর ফিরে যেতে হবে। তখন শকুন্তলা কান্নায় ভেঙে পড়ল। আপনি চলে যাবেন রাজন? আমাকে তো যেতেই হবে, না গেলে রাজ্য চালাবে কে? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, আর তোমায় কথা দিচ্ছি তুমি হবে হস্তিনাপুরের রানী। আর আমি তোমায় আমার এই আংটিটি উপহার দিচ্ছি। যখন আমার কথা মনে পড়বে তখন তুমি এই আংটিটি দেখবে। যদি কখনো আমরা দূরে চলে যাই, এটি দেখালে আমি তোমাকে আবার চিনতে পারবো। এবার আমাকে বিদায় দাও। বিদায় রাজন, আমি আপনার জন্য অপেক্ষা করে থাকব। রাজা দুষ্মন্ত চলে যাওয়ার পর শকুন্তলা তার চিন্তায় মগ্ন থাকতে লাগলেন এবং তিনি সন্তান সম্ভবা হলেন। তারপর একদিন আশ্রমে আসেন ভীষণ ক্রুদ্ধ ঋষি দুর্বাসা। তিনি কথায় কথায় অভিশাপ দিয়ে উঠতেন, তাই তাকে সবাই ভয় পেতেন। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। হায়, আমি রাজনকে ভাবতে ভাবতে ঋষি দুর্বাসাকে স্বাগত জানাতে ভুলে গেলাম। ঋষি দুর্বাসা ভীষণভাবে রেগে গেলেন এবং শকুন্তলাকে অভিশাপ দিয়ে উঠল। আমাকে এত বড় অপমান! আমি অভিশাপ দিচ্ছি, যাকে তুমি ভাবছো সে তোমাকে ভুলে যাবে। অনুসুয়া ও পিয়ংবদা কক্ষ থেকে বেরিয়ে মহর্ষি ঋষি দুর্বাসাকে বলে উঠল, মহর্ষি, করুণা করুন, এই নিরপরাধ কন্যাকে ক্ষমা করুন। আমি আমার অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি, যদি কোনো স্মৃতিচিহ্ন তার সামনে আসে তবেই সে তার স্মৃতি ফিরে পাবে। অভিশাপের কালো ছায়া নেমে আসে শকুন্তলার জীবনে। তারপরই ঋষিকর্ণ আশ্রমে প্রবেশ করল। শকুন্তলা তাকে দেখে বলল, বাবা! আমি যোগ বলে জানতে পেরেছি তুমি হস্তিনাপুরের রাজা দুষ্মন্তকে গান্ধর্ব মতে বিবাহ করেছ। তা আমি খুব খুশি হয়েছি মা। হস্তিনাপুর খুবই সমৃদ্ধশালী রাজ্য, আর সেই রাজ্যের রানী তুমি। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি মা, তোমার সন্তান যেন হস্তিনাপুরের রাজা দুষ্মন্তর মতো বীর ও পরাক্রমশীল হয়। তাই যেন হয় বাবা। শকুন্তলা, তোমার স্থান এখন স্বামীর পাশে। তুমি হস্তিনাপুরের রাজসভায় যাও। শকুন্তলা হস্তিনাপুর যাওয়ার পথে রওনা দিলেন। হস্তিনাপুর যাওয়ার পথে একটি ঝর্ণার সামনে তিনি জলপান করতে গেলেন। তখন
শকুন্তলার রাজার দেওয়া আংটিটি জলে পড়ে গেল। শকুন্তলা ছিল গর্ভবতী। শকুন্তলা হস্তিনাপুর রাজ্যে প্রবেশ করলেন। রাজা দুষ্মন্তের রাজপ্রাসাদে রাজসভায় উপস্থিত হলেন। রাজন, আমি আপনার স্ত্রী শকুন্তলা। ঋষি কর্ণের আশ্রমে আমাদের গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাকে রাজমহলে নিয়ে আসবেন। আমি হব এই রাজ্যের রানী। আপনি আমাকে আপনার দেওয়া স্মৃতিচিহ্ন হিসাবে একটি আংটি উপহার দিয়েছিলেন। আংটি দেখলেই আমার কথা মনে পড়বে আপনার। আমার দেওয়া আংটি? কোথায় সেই আংটি? দেখাও তো আমায় একবার। আমি তো এমন কোনো ঘটনার কথা মনে করতে পারছি না। তুমি নিশ্চয় কোনো ভুল করছো। তাই যদি হয় তাহলে তোমার কাছে আমার দেওয়া কোনো চিহ্ন থাকলে আমাকে দেখাও। শকুন্তলা আংটিটি আর খুঁজে পেল না। প্রহরী, এই মহিলাকে বাইরে বের করে দাও। ওর কাছে কোনো আংটি নেই। যা, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। ঋষি দুর্বাসার অভিশাপের কারণে রাজা সব ভুলে গেছেন। শকুন্তলা আংটিটি দেখিয়ে প্রমাণ করতে চান, কিন্তু সেই আংটিটি নদীর জলে পড়ে গিয়েছে। হে ভগবান, আমার কাছে আজ সত্য প্রমাণ করার কোনো উপায় নেই। এই বলে শকুন্তলা অপমানিত ও লাঞ্ছিত হয়ে রাজমহল থেকে বেরিয়ে গেলেন। শকুন্তলা ঋষি কর্ণের আশ্রমে ফিরে যান। সেখানেই ভরতের জন্ম হয়। তারপর ভরত আস্তে আস্তে বড় হতে থাকে। ভরতের জন্মের বেশ কয়েক বছর পর একদিন এক জেলে নদীতে মাছ ধরতে গেলেন। তারপর নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করার সময় একটি মাছের পেট কাটতে তার থেকে একটি রাজকীয় আংটি বের হলো। তখন জানাজানি হয়ে রাজার প্রহরীরা সেই জেলেকে রাজার কাছে ধরে নিয়ে আসে। জেলের অপরাধ, সে নাকি রাজার নাম খোদাই করা রাজার আংটি চুরি করেছে। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি চুরি করিনি মহারাজ, আমি চুরি করিনি। তখন রাজা বলে উঠল, কি হয়েছে প্রহরী? এই জেলেকে ধরে এনেছো কেন? প্রহরী বলল, মহারাজ, এই জেলে আপনার আংটি চুরি করে বাজারে বিক্রি করতে গিয়েছিল। আমি একেবারে হাতে নাতে ধরেছি। মহারাজ, আমি চুরি করিনি, আমি আংটি চুরি করিনি মহারাজ। আমরা জেলে, আমরা মাছ ধরে বাজারে বিক্রি করি আর সেই বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমি চুরি করিনি মহারাজ। চুপ কর তুই। আংটি চুরি করার অপরাধে তোর মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর এখানে তুই মিথ্যে কথা বলছিস। প্রহরী ঠিক কথা বলছে। আংটি চুরির অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি চুরি করিনি মহারাজ, আমাকে ছেড়ে দিন। তাহলে বলো, এই আংটি তুমি কোথায় পেলে? মহারাজ, আমি একটা বড় রুই মাছ বিক্রি করব বলে কাটছিলাম, তখন মাছের পেটে এই আংটিটা পেয়েছিলাম। আমি আংটিটা পেয়েই বাজারে বিক্রি করতে গিয়েছিলাম। আমি জানতাম না ওটা আপনার আংটি। আমার আংটি? কোথায় সেই আংটি? দেখি তো। এই নাও মহারাজ। এ তো সেই আংটি। আমার সব কথা মনে পড়ে যাচ্ছে। জেলে, তুমি আমার এই আংটিটি ফেরত দিয়ে আমার কি যে বড় উপকার করেছো সে তোমাকে কি বলবো। এই নাও তোমার পুরস্কার।
তখন সেই আংটি দেখে রাজার সব কিছু মনে পড়ে গেল। এ তো শকুন্তলাকে দেওয়া সেই আংটিটি। আমার সব মনে পড়েছে শকুন্তলা। প্রহরী, যাও, আমার রথ বের করো, আমি ঋষি কর্ণের আশ্রমে যাব। রানী শকুন্তলাকে সসম্মানে রাজভবনে নিয়ে আসব। শকুন্তলা এসেছিল আমার কাছে, আমি শকুন্তলাকে চিনতে পারিনি। শকুন্তলা আর আমার বিয়ের কথা মনে করিয়ে দিয়েছে। আমি শকুন্তলার কাছে গিয়ে ক্ষমা চাইব, ওকে রাজমহলে নিয়ে এনে মহারানী করে রাখব।